হাওড়া স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা রেল মিউজিয়াম। চাইলে আপনারা টোটো বা কিছু বুক করতে পারেন, তবে আমি বলবো সেটার কোনো প্রয়োজন পড়বে না। আস্তে আস্তে গল্প করতে করতে আমরা হেঁটে চলে আসতেই পারি এই মিউজিয়ামে। পৃথিবীর মধ্যে এত যানবাহন থাকা সত্ত্বেও, এত চলাচলের মাধ্যম থাকা সত্ত্বেও আমার কিন্তু সবথেকে বেশি পছন্দ ট্রেন। ট্রেনের সফর আমার বরাবর ভালো লাগে। আমার যারা ফ্রেন্ড আছে তারা বলুন তো, তাদের ঠিক কী কী যানবাহন চাপতে বেশি ভালো লাগে? আমার ছোট্টবেলা থেকে কিন্তু এটা একটা ড্রিমস বলতে পারেন, যে আমার ট্রেনের প্রতি এত আসক্ত আমি। যখন ছোট ছিলাম, ট্রেন রাস্তার পাশে আমাকে ঝুপড়ি করে রাখা হলেও আমি সেখানেই থাকবো। কিন্তু লাকিলি আমার হাজব্যান্ড একজন রেলের এমপ্লয়ার, ও ডিফেন্স ফোর্স লাইনে আছে। আমরা চলে এসেছি হাওড়া স্টেশনের কাছেই রেল মিউজিয়াম। রেল মিউজিয়াম মানে বুঝতেই পারছেন, রেলের যাবতীয় পুরনো জিনিস, ব্রিটিশ আমলের জিনিস যেগুলো ব্যবহৃত হতো, আগেকার ট্রেনগুলো কেমন ছিল, সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা। এবং চারিপাশটাও ঘুরিয়ে আমি শেয়ার করব। আর টাইমিং সকাল 10:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত কিন্তু এটি খোলা থাকে। আর চাইলে কিন্তু এটা আপনারা টয় ট্রেনও চাপতে পারেন। টয় ট্রেনটা 30 টাকা দিয়ে আপনাকে 1 রাউন্ড করিয়ে দেবে, এবং ভিতরে এন্ট্রির জন্য কিন্তু 30 টাকা করে পার হেড। এখানে টাইমিংয়ের কোনো ব্যাপার নেই, তাই আপনি 30 টাকা টিকিট কেটে যতক্ষণ ইচ্ছা থাকতে পারেন। ট্রেনের সমস্ত যাবতীয় জিনিস, যেটা আমি আগেই বলেছি আমার ভিডিওতে, দেখতে পাবেন আস্তে আস্তে। ওইভাবে ফটো তোলা যাবে, শুধু এই ক্লিক করলেই হবে, তাহলে দেখতে। হ্যাঁ, এখানে ভালো উঠে করা যাবে। কামড়ে দেবে। নোংরা এইটা হাত দিলি চলো, দেখো এই ট্রেনগুলো দেখতে পাওয়া যায় না গো। এই দেখো আমাদের সেই পুরনো টয় ট্রেনের রাস্তা, খুব সুন্দর লাগছে রে, বলো। হ্যাঁ, বসে পড়লাম বটে। জায়গায় বিদ্যুৎ সিটি। এই দেখো আমাদের সেই পুরনো টয় ট্রেনের রাস্তা, খুব সুন্দর লাগছে রে, বলো। হ্যাঁ, বসে পড়লাম বটে। বিদ্যুৎ সিটি। লুক, এই যে ট্রেনটা। দেখতে পাচ্ছি। এইগুলো হচ্ছে, এই দেখো এই জিনিসটা কিন্তু আজকাল আর নেই।
আচ্ছা কি বলতো সেই এই সেই ইয়ে করতো, লাইন চেঞ্জ করার জন্য দেখছো, আমাদের তো কাটে লাইনটা ইয়ে করার জন্য করতো, বুঝতে পারছো? এখন সব লুপ্ত হয়ে, এখন সব মাস্টার রুম থেকে সব কিছু সুইচের সাহায্যে হয়, তাহলে আগেতে লাইন চেঞ্জ করার জন্য লক করতো এদিক ওদিক। মোর সাউন্ডার মোর্স কি বহুত পুরনো গো। স্টপ সিগন্যাল, ট্রেনটা কি সুন্দর গো, দেখো না আমাদের বাড়িতে এখন ট্রেন নেই একটাও। সিগন্যাল আসবে একটা। ওই চেষ্টা মাছটা আর বসে আছে ভিতর দিকে, ওই দেখো। এই তাই তো গো, ভয় ভয় যেন মনে হচ্ছে ভয় খেয়ে গেছে আমি একবার। চলো, এটা হাওড়া, মানে কি এটা কি এটা এটা হাওড়ার সামনে কাট রাস্তা যেটা তো দেখাচ্ছে। একই একই হ্যাঁ এরকম বলো। হ্যাঁ পুরো এই হাওড়া স্টেশন দিয়ে দিয়েছে, হাওড়া স্টেশন। এই দেখো এইটা সঙ্গীতা, এই যে সিগন্যালিং লাইন চেঞ্জের ব্যাপারটা না, এইগুলোর সাহায্যে লাইন চেঞ্জের ব্যাপারটা আসতো। হ্যাঁ ওখানে কি আছে, এটা নিশ্চয় আছে। হ্যাঁ অবশ্যই। 1914 হাওড়া স্টেশন কত ডেভেলপ করছে, হ্যাঁ কেমন ছিল তখন সব। এটা কি আছে, কি জানি লেখা আছে এটা, ন্যারো গেজ, জানি না কিছু এটা বলতে ন্যারো পারবো না। গেজ, আগে ন্যারো গেজ ছিল না, এটা ন্যারো গেজ। এটা হচ্ছে 1854 সালের হাওড়া স্টেশন, 1914 সালে। একটা মুভি দেখেছিলাম, একটা মুভি দেখেছিলাম এরকম, মানে এরকম ট্রেন, আগে এই দিনে তোমার ইয়ে না, মানে স্পেশাল। হুম ভেতরটা কিরকম বসার সিট আছে, এটা তো কয়লা ইউজ হয়। আমার থেকেও অনেক বেশি ভাগই জানে রেল নিয়ে, তো তার ভয়েসেই আজকের ভিডিওটা করা হয়েছে এবং আমি নিজেও ফন্ডে অনেকটা এসেছি, কারণ সে অনেকটা ভিডিও আমার করে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই মিউজিয়াম নিয়ে ডিরেকশন বা অন্য কিছু জানার থাকলে আমি যতটুকু পারি গাইড করে দেব। ততক্ষণের জন্য বিদায়। আর একটা জিনিস, এটা তো সরকারি একটা মিউজিয়াম, যার জন্য দেখলাম অনেক ময়লা জমে আছে, তো সেগুলো পরিষ্কার হলে আশা করি আরও ভালো হবে।